আ রেলওয়ের রানিং স্টাফদের কর্মবিরতির ফলে কিন্তু সারা বাংলাদেশের সাথে রেল চলাচল কিন্তু একেবারেই বন্ধ। আমরা সকালে চট্টগ্রাম রেল স্টেশনের সামনে দেখেছি যে সাধারণ যে সকল যাত্রী রয়েছেন সেই যাত্রীদের একটি ভিড় ছিল এবং তাদের মধ্যে কিন্তু একটি ক্ষোভ কাজ করেছে। রেলওয়ের রানিং স্টাফ অর্থাৎ সহকারী চালক, গার্ডম্যান এবং হচ্ছে আপনার রেলওয়ে যারা টিআই রয়েছেন তাদের এই সকল রানিং স্টাফদের বেতন বৃদ্ধির সহ তাদের অতিরিক্ত ভাতা এবং হচ্ছে পেনশনের এককালীন টাকা সহ তারা বিভিন্ন বিষয়ে দাবি নিয়ে গত 27 জানুয়ারি চট্টগ্রামের যে আপনার পুরাতন রেল স্টেশনে একটি সংবাদ সম্মেলন করেছিল এবং এই সংবাদ সম্মেলনের পরপরই তারা কর্মবিরতির হুঁশিয়ারি দিয়েছিল এবং আজ থেকে অর্থাৎ আজ 28 জানুয়ারি থেকে কিন্তু আপনার এই কর্মবিরতি পালিত হচ্ছে এবং এর প্রেক্ষিতে আমরা যেমনটা দেখেছি যে চট্টগ্রাম সহ সারা বাংলাদেশের কিন্তু রেল যোগাযোগ কিন্তু একেবারেই বন্ধ এবং সকাল থেকে চট্টগ্রামের রেল স্টেশনের সামনে আমরা দেখেছি যাত্রীদের উপচে পড়া একটা ভিড় ছিল এবং সাধারণ যে সকল যাত্রী ছিল তাদের মধ্যে একটি ক্ষোভ ছিল যে তারা বিভিন্ন জায়গায় তাদের যে গন্তব্যস্থল সেখানে তারা পৌঁছতে পারছেন না, সেটা নিয়ে কিন্তু তাদের মধ্যে যেমনটা ক্ষোভ ছিল এবং অন্যদিকে কিন্তু আপনার সরকারের পক্ষ থেকে যেমনটা ব্যবস্থা করা হয়েছিল যে তাদেরকে বিআরটিসি বাস সহ বিভিন্ন যোগে তাদের নিজ নিজ গন্তব্যে পৌঁছে দেওয়ার একটা ব্যবস্থা করা হয়েছিল। এছাড়াও যারা আপনার টিকিট ফেরত চায় তাদের কিন্তু আপনার রিফান্ডের ব্যবস্থা করা হয়েছিল, কিন্তু তারপরও যাত্রীদের মধ্যে একটি ক্ষোভ কিন্তু আপনার কাজ করে যেমনটা আমরা দেখতে পেয়েছি। এটা তো হচ্ছে এই ট্রেন অফ হওয়াতে আমাদের অনেক ভোগান্তিতে পড়তে হয়েছে। আমরা হচ্ছে কক্সবাজার থেকে আসছি, আমরা 10 দিন আগে টিকিট কাটছি, তো হুট করে যখন শুনলাম ট্রেন অফ, এখন যাইতে হবে ভৈরব, তো কীভাবে যাইবো, অনেক দখল গেছে উপর দিয়ে, অনেক বাসে আসলাম, অনেক কষ্ট করে আসছি, ভাবছি ট্রেন দিয়ে আরামসে চলে যাব, কিন্তু এখানে আইসা দেখি ট্রেন অফ। টিকিটের টাকা ফেরত দিচ্ছে কিন্তু আমাদের ভোগান্তি তো কমছে না। টিকিটের টাকা দিয়ে কি সব হয়? ভোগান্তি তো কমতেছে না। তো এই ভোগান্তি থেকে আমরা বেরিয়ে আসতে চাই যে সরকার পরিবর্তন হয়েছে এবং আমাদের সব কিছু সিস্টেমে পরিবর্তন করতে চাই এবং যে আসবে সে এসে আন্দোলন করবে, এটা তো হবে না। এই সিস্টেমটা চেঞ্জ করতে হবে। এই সিস্টেমটা যতক্ষণ না পর্যন্ত চেঞ্জ হবে ততক্ষণ দেশের কোনো উন্নতি আসবে না আশা করি। বুঝতে